জয় জগন্নাথ। আজকে হলো উল্টো রথ। বড় হওয়ার পর থেকে প্রতি বছরই আমি রথের দিন ইস্কনে যাই। ছোটোবেলা যেমন মার কাছে আবদার করতাম, মা রথের মেলা নিয়ে চলো, এখন বরকে বলি ইস্কনে নিয়ে চলো, কারণ আমার মেলার থেকে বেশিও ইস্কনের রথটা খুব ভালো লাগে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার বর আর আমার বুনু যাব। আমাদের বাড়ি থেকে অনেক রাস্তাই আছে ইস্কনে যাওয়ার, কিন্তু আজকে আমরা বাইপাস হয়ে যাব, কারণ আজকে ওই পাশের রাস্তাগুলোতে অনেক ভিড় থাকবে। আর শিলিগুড়িতে যারা থাকো তারা রেলগেটটা অবশ্যই চেনো। এই রেলগেটটা কখনোই খোলা থাকে না, সবসময় এরকম বন্ধ থাকে আর সবসময় এরকম জ্যাম লেগে থাকে। দেখো আজকে যে বাসগুলো এই পাশ দিয়ে যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু এই পাশ দিয়ে কখনো যায় না, হয়তো আজকে ওই পাশে রথের জন্য বন্ধ করে দিয়েছে রাস্তাগুলো, তাই আজকে আরও বেশি ভিড়। কিন্তু সবসময় এরকমই ভিড় থাকে, এরকম লাইন লেগে থাকে একদম গাড়ির। যেতে যেতে আমরা আরেকটি রথের দর্শন করে নিলাম। আর দেখো আমরা কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছি। হেঁটে কেন যাচ্ছি? কারণ ইস্কনের রাস্তায় ঢুকে পড়েছি আর অনেকটা দূর থেকে রাস্তা আটকে দিয়েছে, আর সেখান থেকে সবাইকে হেঁটে যেতে হচ্ছে। আমরা ইস্কনে পৌঁছে দেখি রথটা সবেমাত্র ইস্কনে ঢোকানো হয়েছে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে ঠাকুর রথে থাকাকালীন আমরা রথের দড়িটা টানতে পারি। তো দেখো এখানে সবাই দাঁড়িয়েছিল, আর এই যে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। তারপর আমি প্রণাম করে নিলাম। আর রথের দিন ইস্কনে সবার যাওয়া উচিত আমার মনে হয়, কারণ এতটা মনটা ভালো হয়ে যায় যেটা কিনা বলে বোঝানোর মতো না। রথের থেকে ভক্তদের প্রসাদ দিয়ে দেওয়া হলো, আর এখন জগন্নাথ দেবকে তার মন্দিরে নিয়ে যাওয়া হবে। অনেক দিন তো তিনি মাসি বাড়ি ঘুরে আসলেন, এবার তার নিজের ঘরে ফেরার পালা। আর দেখো ভক্তরা তাকে একটু ছোঁয়ার জন্য, তাকে প্রণাম করার জন্য কীরকম ঠেলাঠেলি করছে। অবশেষে জগন্নাথ ঘরে ফিরলেন আর সবাই আনন্দে মেতে উঠেছে। কত মানুষ, পিঁপড়ার মতো মানুষ ছিল, মানে সবাই হাত তুলে নাচছে, হরে কৃষ্ণ করে নাচছে। এত ভালো লাগে এই জিনিসগুলো দেখে, এই দৃশ্যগুলো মানে তুমি সামনে থেকে না দেখলে তুমি উপভোগই করতে পারবে না যে এতটা ভালো লাগে। তারপর সবাই নাচছিল, আমিও, আমার বর তো নাচবে না, তাও আমি ওকে জোর করে নাচালাম। আমি বললাম চলো সবাই নাচবো। আর দেখো বৃষ্টি পড়ছে, তবু মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তবুও নাচ করছিল, মানে এত ভালো লাগে না। তারপর আমরা মন্দিরের ভিতর ঢুকে গেলাম। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি একটু কয়েকটা ক্লিপ নিলাম, যেহেতু এত মানুষ ছিল আর এত ভালো লাগছিলো দেখে। আর সন্ধ্যা আরতি হচ্ছিলো এই টাইমটায়। তারপর মন্দিরে কিছুক্ষণ থেকে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর যেহেতু রথের দিন বৃষ্টি তো হবেই, দেখতে পাচ্ছ পুরো কাক ভিজা হয়ে গেছে, একদম সবাই ভিজে গেছি। তো তারপর আমরা একটা দোকানে গেলাম, সেখানে আমার বর চাউমিন খেলো আর আমি মোমো খেলাম। আমি চাউমিন খাবো না তাই। তারপর এখানে দেখতে পাচ্ছ, মানে আমার বাইরে বেরোলে খুব, আমি একটু ফুডি তো, খুব খেতে ইচ্ছে করে, তো আমি অনেক কিছু খেলাম আর বুনুকেও খাইয়ে দিলাম। আর আমার বড়ও কিন্তু খেয়েছে, এটা ভেবো না যে ও খায়নি, শুধু আমরাই খেয়ে নিলাম। ও ভিডিওগুলো করছিল তাই আর কি, ওকে আর ওঠানো হয়নি। আর রথের মেলা যাব, লটকা কিনবো না তাই কি হয়? রথের মেলা মানেই তো লটকা। তো আমরা এখানে লটকা নিয়ে নিলাম। এখানে গরম গরম জিলাপি ভাজছিল, সেটাও আমরা এখন নেব। আর তারপর চোখ পড়লো আমার এই সিঙ্গারাগুলোর দিকে। সিঙ্গারাগুলোর সাইজগুলো একটু বড়োই ছিল, তো আমি বললাম যে আমি সিঙ্গারা খাবো, তো আমিই খেলাম, ওরা কেউ খেলো না। আর দেখো বৃষ্টি থামার তো কোনো নাম নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন বৃষ্টি থামলো না, তখন কী আর করা যায়, বৃষ্টি তো পড়বেই। তো তারপর আমরা ভিজে ভিজেই বাড়ি চলে আসলাম।